সে ওরা আসবে না আর বাকি না, বাকিরা কেউ আসবে না। আচ্ছা শুনেন, যাই হোক আমরা শুরু করে দেই। এখানে ওরা কখন আসে আসুক, না আসলে রেকর্ড দেখবে। তাহলে আমাদের অফিসের কাজ করার জন্য যা যা প্রয়োজন সেগুলো শুধু আমরা ফোকাস করতেছি, কারণ সময় কম। এই কম সময়ের মধ্যে শুধুমাত্র যেগুলো কাজগুলো করেন রেগুলার, সেই রেগুলার কাজের মধ্যে যা যা দরকার সেগুলাই। চুম্বক অংশ, কারণ এই এক্সেল প্রোগ্রামটা এত বড় যে ওই যে বলছিলাম না যে হ্যাঁ এতগুলা আছে। এখন মোটামুটি তো ফরম্যাটিং নিয়ে তো কারো প্রবলেম নাই। ফরম্যাটিং ফরম্যাটিং নিয়ে প্রবলেম আছে? ফরম্যাটিং কোনটা বলেন তো? না না, ওইটা না, শুধু ফরম্যাটিং। ফরম্যাটিং মানে একটা র ডাটাকে আপনারা সুন্দর সাজায় গুছায়, কালার টালার, ফন্ট সাইজ, ফন্ট ছোট বড়, ফন্ট স্টাইল, এগুলা যে ফরম্যাটিং। ঠিক আছে। হুম। গতকালকে। ও আচ্ছা আচ্ছা। আপনাদের আপনাদের লাগলে তো অবশ্যই আমি দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে প্যানেলটা আছে না হোমের আন্ডারে, এই প্যানেলটা, ধরেন যে এই প্যানেলটা পুরোটাই একটা ফরম্যাটিং এর একটা অংশ। যদিও এটা ভাগ ভাগ করা আছে, যে ক্লিক বোর্ড তো আলাদা, এগুলো ওয়ার্ডে দেখছি। তারপরে এই যে ফন্ট, ফন্ট এই যে এখানে ফন্ট, ফন্ট গ্রুপ 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 করা আছে। কিন্তু এগুলো ধরেন একটা ফরম্যাটিং এর অংশ। ফরম্যাটিং ধরেন একটা র ডাটা। র ডাটা কেমন? এই যে ধরেন এই ডাটাটাকে আমরা একটা শিটে নিয়েছি। শিট কোনগুলা? এই যে নিচে দেখেন সাম, সাম ইফ, সাম ইফ, এভারেজ, এগুলোর নাম হলো শিট। এগুলো শিট। এই শিট গুলা ধরেন এখানে আছে, এখানে আমি আরেকটা শিট নিলাম। এই শিটে এই ডেটাটা এভাবে দিলে সেম হুবহু আসতেছে, আমি র ভাবে নেব। এই যে ধরেন এটা আমার র ডাটা। এই র ডাটাটাকে আমি এখন আমার মতো করে সাজাবো, এটার নামে হলো ফরম্যাটিং। ঠিক আছে। তো এখানে দেখেন তো এখন এই ডেটাগুলা কেমন দেখাচ্ছে না? এটা দেখতেও খারাপ লাগতেছে। তো এইটাকে কিভাবে সুন্দর করা যায়, তার জন্য যা যা কাজগুলো করতে হবে সেটাই হলো ফরম্যাটিং। এখন এটা দুই ভাবে করা যায়। যেমন আমরা ওয়ার্ডে যেভাবে করি সেম ভাবেও করা যায়। এটা ধরেন বর্ডার দিতে পারেন সুন্দর করে যতটুকু আছে, সিলেক্ট এভাবে সিলেক্ট করেও সিলেক্ট করতে পারেন। আর যদি বড় ডাটা থাকে, এগুলো যদি আপনার নিচ পর্যন্ত আরো অনেক অনেক ডাটা থাকে, তাহলে আপনি কি করবেন? কন্ট্রোল শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, একবারে সবগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আপনি এখান থেকে কি অল বর্ডার করে দিতে পারেন, একটু ভিজুয়াল হচ্ছে আশেপাশে। এই যে উপরে দুইটা এই যে এখানে তিনটা আছে না, আর নিচে তিনটা আছে অ্যালাইনমেন্টের। এখানে উপরের তিনটার কি কাজ? এই তিনটা তো ধরেন একটা আছে বামে, একটা বামে দিলে সবগুলো লেখা বামে যাচ্ছে, লেফট। একটা মিডিল বা সেন্টার, এটা দিলে সেন্টার, এটা দিলে রাইট, রাইট পাশে, ডান পাশে যাচ্ছে। তো ধরলাম যে আমাদের এগুলো যদি মিডিলে দেই, তাহলে প্রথম যেটা সেল আছে সেটা দেখেন, প্রথমের লেখাগুলা, তারপর শেষের লেখাগুলা ঢুকে গেছে। তো যার কারণে এটা আমাদের মিডিল দিলে হবে না। যদি মিডিল দিলেও সুন্দর লাগে, কিন্তু এইটাকে আমাদের হয় লেফট করে দিতে হবে, লেফট। তারপরেও লেফট করলে আসে না, তাহলে একটু আমাদেরকে বাড়াই দিতে হবে, বাড়াই দিলাম। এর আগে প্রথম ক্লাসে দেখাইছি যে কিভাবে ধরেন অটো ফিট করা যায়। এখানে যে এই লেখাটা, হ্যাঁ ডাবল ক্লিক করতে হবে। জামির ভাই মনে হয় ভুলে গেছে। ডাবল ক্লিক বলতে যে অনেক ডাটা বড় বড় লেখা থাকে, এই যে এরকম বড় বড় লেখা থাকে,
বড় বড় লেখার কারণে যদি এরকম ডুবে যায়, একটার গায়ে আরেকটা ঢুকে যায়, তাহলে এরকম অনেক ডাটা থাকলে কিভাবে একবারেই এগুলোকে ফিরে আনা যায়। মানে এখন যদি আমরা ঠিক করতে যাই তাহলে কি একটা একটা করে ধরে ধরে টান দিতে হবে না এভাবে? তো আমরা একটা একটা করে ধরে ধরে টান না দিয়ে একবারে সিলেক্ট করে নিয়ে একটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন পুরোগুলো অটো ফিট হয়ে গেছে। ঠিক আছে? অথবা আপনি যদি চান যে আমি আরো হিসাব কিতাব করে দিতে চাই, তাহলে আপনি সিলেক্ট করে নিলেন। নেওয়ার পরে দেখবেন এই যে এখানে ফরম্যাট ফরম্যাট আছে না একটা, এই ফরম্যাটে এসে রো হাইট, রো হাইট মানে কি, রো হাইট মানে এই দিক দিয়ে, এই যে এই পুরাটা ফুট, এই রো হাইট মানে এইটা, সরি রো হাইট মানে এই যে এটা, এইটা, এগুলো হলো রো। ও, ভুল হচ্ছে আমার। সিলেক্ট করলাম, রো হাইট দিলে দেখেন রো হাইট 14 আছে না, 20 দিলে তাহলে কোনটা বাড়লো, এই যে এই উচ্চতা গুলো বাড়লো, এই যে গ্যাপ গুলা বাড়লো। এখন যদি আবার আমার দরকার কোনগুলা, এই পাশাপাশি কলাম হাইট, তাহলে আবার সিলেক্ট করে নিলাম, ফরম্যাটে গেলাম, কলাম হোয়াইট, এটা ধরেন 20 দিলাম, দেখেন কত দূর এসে গেল। এটা হিসাব হিসাব কিতাব করে দিলেন। 20 যদি এটা হলো বেশি হয়ে গেছে তাহলে কমাই দেন। এখন একটা আইডিয়া পাওয়া গেল। হ্যাঁ 12 দিই, 12 দিলে মোটামুটি সব ভিজুয়াল আছে, এক শিটের মধ্যে দেখা যায়। কিন্তু এটা কম আছে, এটা আর একটু বাড়াই দিই, ম্যানুয়ালি এটা করলাম। কিন্তু এটা অত না করিয়ে তাহলে আমরা কিভাবে করলাম, একবারে সিলেক্ট করে একটা ক্লিক করলে ও অটো ফিট হয়ে গেল। ঠিক আছে? এটা ধরেন শর্টকাট, এটা একটা ফরম্যাটিং এর অংশ। এখন এইটার এই যে নিচে আছে, নিচে আছে মানে কি, আর একটু বড় করে নিই, 14 আছে, 20 দেই, আর এটা কই, কলম একটা 14 দেই। যাক, এই তিনটার কাজ হচ্ছে যে এই যে লেখাগুলা আছে, এই লেখাগুলা একটা বক্সের কোন স্টেজে থাকবে, নিজে একদম নিচে থাকবে নাকি একটু মিডিলে থাকবে নাকি একদম উপরে থাকবে। এখন যেগুলো এই লেখাগুলো আছে, সেই পুরো লেখাগুলো আছে নিচে। কেমন করে বুঝতেছেন? যে কোনো একটাতে ক্লিক করলেই দেখেন এটা দেখাচ্ছে এটা মিডিলে সেন্টার, আর এটা দেখাচ্ছে কি বটম, বটম লাইনে আছে। তো এখন একবারে যদি আমরা এগুলোকে মিডিল করতে যাই, সিলেক্ট করে নিলাম, এটাকে মিডিল করলাম। এখন এই যে বক্সগুলো আছে, এই সব বক্সের কিন্তু এটা মিডিলে আছে, পুরো লেখাগুলো একদম এই যা যা আছে সবই মিডিলে আছে। ঠিক আছে? এগুলো একটা ফরম্যাটিং এর অংশ। আবার চাইলে আপনারা এই যে যেভাবে কন্ট্রোল শিফট ডান অ্যারো চাপ দিলে একবারে ওটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে আপনার চাইলে এটা কালার দিতে পারেন। হেডারটাকে কালার করে দিলেন, বোঝার সুবিধার জন্য হেডারটা কি করলেন, সুন্দর দেখার জন্য কালার করে দিলেন। তারপরে এখানে যদি আপনি ফন্টটাকেও কালার করতে চান, কালার করে দিলেন। তখন এই কালার দিলে এটা ম্যাচ করে না, তখন এখানে একটু ডিপ কালার দেন, সুন্দর লাগে না। এগুলো কাজগুলো হলো ফরম্যাটিং। বা হলো যে আমার এই দুইটা ঘর মিলে একটা, এই দুইটা সেল মিলে আমার একটা দরকার, তাহলে কিভাবে করবেন, মার্জিন সেন্টার, এই যে মার্জিন সেন্টার করলাম। এখন ও বলতেছে যে এই মার্জিন সেন্টার যদি এখন করেন, এই দুইটা ডেটার থেকে একটা ডেটা লস্ট হয়ে যাবে, মানে একটা ডেটা আপনি পাবেন না। যেহেতু এখানে ডেটা আছে, যদি ডেটা না থাকতো তাহলে ও এই ওয়ার্নিংটা দিত না। এই দেখেন ও সুন্দর মতো মার্জিন সেন্টার করে দিল।
এখন ওই যে আমরা ওয়ার্ডে একটা জিনিস দেখছি না, ওই ফরম্যাট প্রিন্টার, এই যে ফরম্যাট প্রিন্টার, এখন এক্সেলে এইটার কাজ সবচেয়ে মজার একটা জিনিস, এই যে মার্জিন সেন্টার করছি, এখন মনে করেন আমার এগুলো নিচের গুলো সব মার্জিন সেন্টার করলাম, তাহলে এইখানে একটা একটা করে করতে হবে, এই যে একটা একটা করে ধরে একটা একটা সেন্টার করতে হবে, তাই না? কিন্তু এখানে যদি আপনি এই প্রথমটা করে নেন, করে নেওয়ার পরে এই ফরম্যাট প্রিন্টারে চাপ দেন, দেওয়ার পরে পরবর্তী গুলাতে অ্যাপ্লাই করে দেন, অটোমেটিক সে মার্জিন সেন্টার নিয়ে নেবে। কিন্তু ডেটা, দুইটা সেলের ডেটা, একটা ডেটা লস্ট হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, ফাঁকা ও মার্জিন সেন্টারে করে নেবে। শুধুমাত্র যে মার্জিন সেন্টার ফরম্যাট প্রিন্টার করবে তা না। এইখানে যে বাউন্ডারিটা আছে মার্জিন সেন্টার, এই বাউন্ডারিটা উঠাই দিছে, এই দেখেন, যে কোনো একটা লস্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে, এখন মানে আগের অবস্থায় আছে। এখন যদি মার্জিন সেন্টার দিতে যাই, ও ওয়ার্নিংটা দেখাচ্ছে, ওয়ার্নিং দিলাম, ও কিন্তু একটা ডেটা লস্ট করে দিছে। হুম, এই হচ্ছে যে মার্জিন সেন্টার। আবার ধরেন যে এটা কি র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট মানে হলো যে, হুম, না না, আপনি তখন এই যে প্রথমটা এটা একটু ডাটাটা কপি করে রেখে দিয়ে তারপরে মার্জিন সেন্টার করলেন, পরে ওই ডাটাগুলো বসালেন। র্যাপ টেস্ট, এই র্যাপ টেস্টের কাজ কি? এটা ধরেন আপনার এই লেখাটা, এই হেডিংটা বড়, এই যে পিজ্জার সাথে এটা অ্যাড করলাম, এটা কি ঢুকে গেছে না প্রথমটা? এখন যদি এখানে আপনি র্যাপ টেস্ট দেন, তাহলে ও এটাকে বড় করে 2 লাইনে করে দিল, 2 লাইনে করে দিছে, কিন্তু কি পর্যাপ্ত পরিমাণে জায়গা পায়নি। তাহলে কি করতে হবে? জায়গা পায়নি, হয় এখন জায়গা বাড়াইতে হবে। এই র্যাপ টেস্ট, হ্যাঁ হ্যাঁ যাবে, আপনার পেজ যতদূর থাকবে আপনি যতদূর, হ্যাঁ যেদিক সুবিধা হয় ওদিকে আপনি বাড়াই নেবেন। কিন্তু সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি একটা পেজের মাঝে কাজ করতেছি, যেহেতু আমাদের আউটপুট দরকার আছে, কাজ করার পর একটা প্রিন্টের দরকার আছে না। এখন চিন্তা করতে হবে যেন আমি এ4, যেহেতু যদি আমরা এ4 এ প্রিন্ট করি, তাহলে এ4 এরিয়াটাকে চিন্তা করে আমার কাজ করতে হবে। দূরে বাড়াইলে দূরে বাড়াইতে পারবো, আমরা কাজ করার জন্য বাড়াইতে পারবো, কিন্তু পরে কিন্তু প্রিন্ট দিতে গেলে সমস্যা হয়ে যাবে, অনেক কিছু আমরা আর মিস করে ফেলবো। যার কারণে একটা পেজ হিসাব করে চিন্তা করে এগুলো কাজগুলো সাজাইতে হবে। এভাবে ধরেন এগুলো ফরম্যাটিং এর অংশ। আবার ফরম্যাটিং, এই যে উপরে যে আমি কালার টালার গুলো করছি, বোল্ড করছি, সাদা করছি, এগুলা যদি সবগুলাতে দিতে চান, ফরম্যাট প্রিন্টার ইউজ করে একবারে দিতে পারবেন। কিভাবে? যেভাবে দিছি, ধরেন এতটুকু দিলাম, নিলাম, আগে সিলেক্ট করে নিলাম, ফরম্যাট প্রিন্টারকে টাক দিলাম, ও আসলো, নিচের গুলাকে দরকার, বা একদম এই শেষের এটাকে ওই ওই ফরম্যাটটা দরকার, এই যে ওই ফরম্যাটটা নিচে অ্যাপ্লাই হয়ে গেল। নতুন করে আর ওই ফন্ট স্টাইল চেঞ্জ করা লাগলো না, বোল্ড করা লাগলো না, সাদা কালার দেওয়া লাগলো না, এই যে উপরের ফরম্যাটটা চলে আসলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে বেসিক এগুলো ফরম্যাটিং এর অংশ। আর যে ফন্ট বড় করা, এই যে সাইজ বড় ছোট, এগুলা। ঠিক আছে ভাই, জমির ভাই, তাহলে 5 মিনিটে এই ফরম্যাটিং শেষ। হুম, 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 হুম। হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, আমি দিয়ে দিব। মানে কিছু ফর্মুলা, ফর্মুলা অনেক ফর্মুলা আছে,
ফর্মুলা ধরেন ওগুলা একদম যারা একদম এক্সেলের অনেক এক্সপার্ট তারাও জানে না এত ফর্মুলা আছে, কিন্তু আমাদের এত ফর্মুলা দরকার নাই, বেসিক অল্প কয়েকটা যোগ বিয়োগ গুণ ভাগ তো কালকে একবার করে দেখানো হয়েছে। আজকে ধরেন সাম ইফ, তারপরে হচ্ছে অ্যাভারেজ, তারপরে কালকেও কিছু হয়েছে না ম্যাক্সিমাম, তারপরে মিনিমাম, এগুলো দেখাইছি না। আজকে কিছু কন্ডিশনাল ফরম্যাট। এছাড়া যদি আপনারা আরো অ্যাডভান্স যদি প্রয়োজন হয়, তাহলে আপনাদের আমি সব ফর্মুলার লিংক দিয়ে দিব, ওখানে গেলে হিউজ যা লাগে আপনি সব পাবেন। হুম হুম হুম। এই যে ফর্মুলা, ঠিক আছে, এই যে এগুলো সব ফর্মুলা। কিন্তু এগুলা যদি আপনাকে এভাবে দেখাই দেয় যে এগুলা ফর্মুলা আপনি নেন, তাহলে কিন্তু আপনি পারবেন না। এই যে একটা ইউনিসিআর আছে, ইউনিসিআর কিন্তু এটা ফর্মুলা। এটার কাজ কি? এগুলা একটা করে আপনারা দেখলে বুঝতে পারবেন না এগুলা কি। এই জন্য যেটা দরকার শুধু সেটা আমি ধরে যাচ্ছি, এর বাইরে যখন আপনার প্রয়োজন হবে তখন আপনারা সার্চ করে নিতে পারবেন। টাইম এন্ড ডেট ফর্মুলা। এভারেজ কি দেখায় নেই? এভারেজ দেখাইতে হবে। এভারেজও ইজি, ধরেন এই যে ইকুয়াল কল করলেন, এভারেজকে কল দিলেন, ফর্মুলা ওপেন করলেন, কোন দিক থেকে আপনি এভারেজ দেখতে চান। এই যে জানুয়ারি থেকে ডিসেম্বর, এটাকে আমরা সিলেক্ট করলাম, এটার এখন এই রেঞ্জের মাঝে এভারেজ কত সেটা আমরা বের করব। ওকে করলাম। হ্যাঁ, আগের মতো সিলেক্ট করে সেম অ্যাজ। আবার দেখাচ্ছি। প্রথমে কি করতে হবে? ইকুয়াল কল করতে হবে, এভারেজ দেখতে হবে, এ ভি ই লেখার সাথে দেখেন আসলো, আর এভারেজ আসছে। এটাকে যদি আপনি এই ডাবল ক্লিক করতে হবে, আর অথবা আপনি যদি ট্যাব দেন, কিবোর্ড থেকে ট্যাব দেন, ও কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। হওয়ার পর আপনি চাচ্ছেন কোথায়? এই লম্বালম্বি এই জানুয়ারি থেকে ডিসেম্বরের পিজা নাম কি আছে, পিজার এভারেজ। এই পিজা সেল হতে পারে, যেটাই হতে পারে, এটার এভারেজ কত বের করবেন। হ্যাঁ 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 হ্যাঁ, চলে আসবে। এই যে সিলেক্ট করে নিলাম না, একটা বের করবেন শুধু। এই যে একটা বের করলেন না, এখন তো টান দিবেন সব চলে আসবে। এই যে সবগুলো চলে আসলো। না, এদিক দিয়ে আর কিছু সিলেক্ট করা লাগবে না। এক্সেলের এটাই মজা। এখানে এরকম আসছে কেন বলেন তো? নিচে ব্ল্যাঙ্ক, নিচে কোনো নাই। আর এই সূত্রটা নিচে চলে গেছে। হ্যাঁ, নিচে চলে গেছে। এই আমাদের যতদূর দরকার ততদূর টেনে দিলাম, সবগুলার এভারেজ বের হয়ে গেল। কাউন্ট 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 কাউন্ট। এখন ধরেন আপনাদের লাগবে, কাউন্ট লাগবে অনেক সময়। ওরে বাপরে, কাউন্ট বুঝেন তো? কাউন্ট, কাউন্ট মানে হলো গণনা। এই শীটটার মাঝে ধরেন কয়টা সংখ্যা আছে এটা আপনার দরকার। এই যে সেলস কয়টা, কয়টা সেলস হয়েছে, এগুলো তো আইটেম। এই আইটেম গুলা এখানে ধরেন পিৎজা, এটা একটাই কাউন্ট, এটা একটা, দুইটা, এটা একটা, তিনটা, এটা একটা, চারটা, এভাবে করে কতগুলা, কয়টা আছে, এখানে কয়টা আছে আপনার সিরিয়াল দেওয়া নাই, তাহলে আপনি কিভাবে করবেন? কাউন্টার ফর্মুলা ইউজ করবেন, ইকুয়াল COUNT,
কাউন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আছে। কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, দেখেন কতগুলো কিন্তু দেখাইতেছে। তা এগুলোর এক একটার করে এক এক রকমের কাজ আছে। কাউন্ট নিলেন, কত দূর থেকে আপনি এই কোথা থেকে কোথায় আপনি কাউন্ট করবেন। তাহলে আমার দরকার এখান থেকে সর্বনিচ এক নিচ পর্যন্ত। তাই নিচ পর্যন্ত আমি কি টান ধরে যাব, এটা কি সিলেক্ট করে মাউস ধরে ধরে যাব? যেহেতু ডাটা বেশি আছে, তাহলে আমরা কি করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো চাপ দিলে আমার একদম শেষ পর্যন্ত আমি চলে গেছি। এবার আমি কি করব, ব্র্যাকেটটাকে ক্লোজ করব, ক্লোজ করে এন্টার দেব। তাহলে এখানে 666টা এখানে এই আইটেমগুলা বা সেল এইগুলা আছে টোটাল। এই যে প্রথম থেকে, হ্যাঁ এই এই এখান থেকে এই 6 থেকে একদম শেষ পর্যন্ত, দেখছেন কত দূর স্ক্রল করা লাগতেছে, এই পর্যন্ত 666টা আছে ও নিয়ে আসলো কাউন্টের মাধ্যমে। ঠিক আছে, এবার দেখেন কাউন্টের কাজ হলো ও সংখ্যা গণনা করা। কিন্তু এই দিকে যে আছে আবার ধরেন প্রোডাক্টগুলোর নাম আছে না, এটা কিন্তু আবার কাউন্ট গণনা করতে পারবে না। এর জন্য লাগবে, হ্যাঁ এর জন্য লাগবে কাউন্টার। কাউন্টার এদিকে দেখেন, এবার আমরা কি নিয়ে আসবো, কাউন্টার। এই যে কাউন্ট আছে না, কাউন্ট, এই যে এ 2 নম্বরটা দেখেন, কাউন্ট এ, কাউন্ট এ না কাউন্ট ইফ, কাউন্ট এ দিয়ে দেখি। ঠিক আছে, কাউন্ট এ দিয়ে ও নিয়ে আসি। এখানে যদি কাউন্টে ফর্মুলা অ্যাপ্লাই করি, দেখেন তো কি হয়, শুধু কাউন্ট দেই, পিজ্জা ওই কিন্তু 0 আনছে। হ্যাঁ, না, কাউন্ট শুধুমাত্র সংখ্যাকে ও হিসাব করবে। এই দেখেন এখানে এটা তুলে দিয়ে আমি যদি একটা সংখ্যা দেই, ও দেখেন 1 ধরলো নিচে। আবার এখানে আরেকটা যদি সংখ্যা দেই, ও 2 ধরলো। ও টেক্সটকে ধরবে না, ও শুধু কে সংখ্যাকে ধরবে। আর কাউন্ট এ ও টেক্সট সংখ্যা ধরে আসবে। সি ও ইউ এন টি, কাউন্ট এ। এবার ধরেন আমরা দুটোটাকে দিব, এখানে কতগুলো আছে ও নিয়ে আয়, এটাও দিলাম এটাও দিলাম, একদম নিচ পর্যন্ত দিলাম। তাহলে 666 আমাদের একটা হিসাব আছে না, ওই দেখি ঠিক নিচ্ছে কিনা, দুটোটা আনবে না, 2 চলে আসবে না। আচ্ছা তাহলে বোঝা গেল, আমরা যদি কোনো সংখ্যা গণনা করতে যাই তাহলে কাউন্ট, আর শুধু যদি ওই ওইখানে টেক্সট থাকে, কারো নাম থাকে, কোনো অন্য কোনো ধরনের লেখা থাকে, তাহলে কাউন্ট এ দিয়ে আমরা ইয়া করব। পোপার আপার এগুলো তো কালকে দেখানো হয়েছে না, রাউন্ড ভিলুকআপ অনেক অ্যাডভান্স। তাহলে ট্রিম দেখানো হয়েছে, ট্রিম, এই যে ট্রিমটা আরেকবার দেখাই। এখানে দেখেন যে কি কিছু কিছু জায়গা অনেক বেশি স্পেস পড়ে গেছে না, সামনে পিছনে। বাবা কি, কোনো হেল্প করতাম না, ন হেল্প করিম, ন পারিম। হ্যাঁ পারিম, হন হন। হুম, টাকা 500 ধরি, তাড়াতাড়ি আসিয়েন 2 ঘন্টা পর। ঠিক আছে, না আমি সিএসি অফিসে একটা ক্লাস করাইতেছি। হুম,
ঠিক আছে, ওকে। এখানে কি অনেকগুলো স্পেস আছে না? এই যে এটা নামের সামনে এগুলো স্পেস, এটার মাঝখানে স্পেস। তা এগুলাকে তাহলে আমরা নর্মালি কি করি, এগুলাকে ধরেন ক্লিক করে এই ব্যাক স্পেস দিয়ে কেটে কেটে দেই, কেটে কেটে দিয়ে সমান করি না, এভাবে করি না? তো আমরা এভাবে না করে এটা ট্রিম ফর্মুলা যদি ইউজ করি, TRIM, ট্রিম, ট্রিম ফর্মুলাকে অ্যাপ্লাই করলাম। ও এটা দেখেন মাঝখানে একটা স্পেস ছিল, এটার দুইটা স্পেস ছিল, ও একটা স্পেস কেটে দিছে। এখন এটাকে আমরা ট্রেনের নিচে পর্যন্ত দিয়ে দিলাম, দেখেন। হুম, ওই নামেই তো আছে লেখাগুলা। হ্যাঁ, ট্রিম, এখানে আপনি যা দেন, জাহেদ দেন আর মায়ের দেন, যা দেন দেন। হ্যাঁ, ও ট্রিম হইলো, হওয়ার পরে আপনি এটাকে কপি করলেন, কপি করে নিয়ে এসে এখানে দিলেন। কপি না আসলে তো করা যাবে না, কারণ মেন পেজটাকে তো রাখতে হবে, মেন জিনিসটাকে রেখে তারপর তো আপনার অন্য জায়গাতে কনভার্ট হবে। কারণ আমাদের মেন বেজ হলো এইটা, এইটা থেকে আমরা ফর্মুলা। হুম, না না, সময় কম, এটাকে আপনার কপি করে তারপরে নিয়ে আসতে হবে। আপনার যখন ফর্মুলা দিয়ে আপনার কাজ হয়েছে, কাজ করার পরে আপনার এখন জায়গা বাড়া, যেহেতু জায়গা লাগতেছে, জায়গা কম, আপনি এটাকে কপি করলেন বা কাট করলেন, করার পরে এখানে এসে পেস্ট করবেন, হয়ে গেছে। এইখানে দেখেন, শুধু পেস্ট করলে কিন্তু হবে না। এই দেখেন, পেস্ট করছি, দোনোটা কিন্তু হারে গেছে। কেন হারে গেছে বলেন তো? হারাই গেছে কেন? কারণ আমাদের বেজ এটা, বেজের এখান থেকে এখানে যদি আমাদের কোনো কিছু আউট হয়, তাহলে এখানেও আউট হয়ে যাবে। এই জন্য এখানে ফর্মুলার যেটা আছে, ফর্মুলাটাকে আউট করে দেওয়ার জন্য আমাদের ভ্যালু পেস্ট করতে হবে। ভ্যালু পেস্ট মানে হলো এই যে কপি করা, কপির যে কপির পেস্ট স্পেশাল দেখাইছিলাম না ওয়ার্ডে, 4 ধরনের। একটা আছে 1 2 3 ক্রিপ, সোর্স অনলি। হ্যাঁ, তো ওইখানে কিছু ওরকমই, কিন্তু নাম কিছু কিছু চেঞ্জ আসে। এখানে রাইট বাটন ক্লিক করলাম, দেখেন একটা পেস্ট, একটা 1 2 3 মানে ভি, এটা হলো ভ্যালু পেস্ট। সবসময় যদি কোনো ফর্মুলা থেকে কপি করেন, আবার ওই ফর্মুলাকে যদি, ওইটা যদি আবার ভ্যালু পেস্ট না করেন, তাহলে কিন্তু ডাইরেক্ট ওই ফর্মুলাটা ওখানে যা অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে কপি করছি, ধরেন এটা, এইটা এখানে পেস্ট করি, ওয়ার্নিং দিতেছে ওই ফর্মুলা সহ এখানে চলে যাবে। ঠিক আছে, এখন এইটাকে ফর্মুলাটাকে আউট করার জন্য ভ্যালু পেস্ট করতে হবে। তাহলে এই দেখেন, প্রত্যেকটা সেল যখন সিলেক্ট করবেন, এই যে নাসিরউদ্দিন সিলেক্ট করছি না, উপরে দেখেন ট্রিম B18, তার মানে এটা ফর্মুলা। প্রত্যেকটাতে দেখেন ফর্মুলা আছে, ফর্মুলা আছে, আছে না? যখন এটা এই যে কপি করলাম, ফর্মুলা হবে, কারণ আমরা তো ফর্মুলা প্রত্যেকটাতে অ্যাপ্লাই করছি। এখানে এসে ভ্যালু পেস্ট করলাম। এবার এটাকে আমার দরকার নেই, এটা আপনি ডিলিট করে দেন। ঠিক আছে, এই দেখেন উপরে দেখেন তো ফর্মুলা আছে, যে নামে ক্লিক করতেছেন ওই নামে দেখাচ্ছে। তাইলে ফর্মুলা ইউজ করার পরে যদি ওইটাকে আপনি আবার ইউজ করতে যান, তাহলে আপনার ভ্যালু পেস্ট করতে হবে। ঠিক আছে না বদ্দা? এটা হলো ট্রিমস এর কাজ। ম্যাক্সিমাম মিনিমাম হয়েছে। আর একটা দেখাই, লেন্থ। যদি অনেক সময় দেখা যেতে পারে অনেকগুলো সংখ্যা গণনার দরকার হয়, বিশেষ করে এই যে মোবাইল নাম্বার টাইপের বা কোনো ইউনিক আইডি টাইপের কিছু গণনা করা লাগে।
যদি এরকম গণনা করা লাগে তাহলে কি করবেন, ধরলাম এগুলা এখানে কয়টা নাম আছে, এই যে তানিশা রহমান আছে না, এখানে কয়টা ওয়ার্ড ইউজ হয়েছে, কয়টা লেটার ইউজ হয়েছে, বা এখানে তানিশা নাই, এখানে এতগুলো নাম্বার আছে, এভাবে কিছু নাম্বার আছে, এই নাম্বারটা কয়টা আছে আপনার লাগবে। কারণ প্রত্যেকটা স্যারে বলছে যে এখানে কয়টা করে আছে, এটা করে গুনে গুনে আমাকে পাশে লিখে দাও। এখানে ধরেন 19টা আছে, নিচেরটা কয়টা আছে, এভাবে করে গুনে গুনে আমাকে 600 যতগুলো আছে নিচে সবগুলো আমাকে গুনে দাও। কিন্তু একটা একটা করে গুনে গুনে সম্ভব সম্ভব না। এর কারণে হলো একটা ফর্মুলা আছে লেন্থ, এলই এন, লেন, লেনকে কল করবেন, এটাকে নিলেন, যেহেতু এখান থেকে নিবেন, এন্টার দিলেন, ও কাউন্ট করলো কতটা আছে, 17টা। এটাকে আপনি আবার নিচে ড্র্যাগ করে দেন, ফর্মুলা পুরো কতগুলো কোনটাতে কয়টা আছে দেখেন, ও কাউন্ট করে দিচ্ছে। আফরোজা আক্তার, দেখেন লিখি আফরোজা আক্তার 52, আরো 4টা, তাহলে 13 আর 4 18 যোগ হয়ে গেল। হ্যাঁ, কোন কলমে? হ্যাঁ, ছয়টা ইউজ হয়েছে তো এটা আপনাকে সংখ্যা দিবে, বুঝেন নাই? এটা কয়টা লেটার ইউজ হয়েছে বা কয়টা এখানে নাম্বার আছে এটা আমরা গণনা করতেছি, ট্রিমের হিসাব শেষ। এটা শুধু এমনি লেখা আছে ট্রিম, এটা ধরেন নাই, বুঝেন নাই? ভাই খালি কম বুঝে। এটার ফর্মুলা যেটা বলছিলেন মনে করেন লেন্থ, লেন্থ, এলিয়েন এই যে আপনার কি আছে, ধরেন জাহেদ, এলিয়েন, এই যে নামটা আছে, হ্যাঁ, এরকম এখানে বহুত নাম আছে, বহুত সংখ্যা আছে। হুম, হুম। আমরা এখন যেটা করব, আমরা আমরা চাচ্ছি কি, এটা আগে হিসাব করতে বুঝতে হবে। আমরা চাচ্ছি যে আমরা চাচ্ছি যে এই যে তিনটা, ও হ্যালো, 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 জি, হ্যাঁ, না আমি তো বলি নাই, একটা এখন কয়টার সময় ওদের? আচ্ছা আমি বলে দিতেছি, সবাই আসে, ঠিক আছে। আপনারা সবাই একটু কষ্ট করে এখন দ্রুত 11 ট্রেনিং রুমে চলে যান, 11 ট্রেনিং রুমে চলে যান, আপনাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে, দ্রুত বিএমটি ট্রেনিং হবে সেকেন্ড বাসে, আপনারা 5 থেকে 12 যারা আছেন তাড়াতাড়ি চলে যান। জাহিদ ভাই, মনে করেন স্যারে আপনাকে একটা, বুঝছেন না, বাংলা হইলে তো সেটা দেখা লাগবে করি, বাংলা বাংলা হলে বাংলা করতে হবে, তো নর্মালি এগুলো বাংলা হয় না এসব কাজে, যাই হোক একবার করে দেখতে হবে। এখন ধরেন আমরা আরেকটা জিনিস শিখবো, এই যে
ধরেন এখন স্যার আপনাদের কয়জন কয়দিন প্রেজেন্ট আছেন কয়দিন অ্যাবসেন্ট আছেন এটা বের করুন। কেমন করে বের করুন? হ্যাঁ, এখন তো আমরা এতক্ষণ দেখছি শুধুমাত্র ইয়া করছি, একটা ফর্মুলাকে ডাকছি, ওটাকে সিলেক্ট করছি আর ইন্টার দিচ্ছি, আসি গেছে। ফর্মুলা কিন্তু শুধু একটুকুই না, এর বাইরেও অনেক লেন্স লাগানো যায়। ফর্মুলার সাথে সাথে অনেক বড় বড় হয় ফর্মুলা কাজের ক্ষেত্রে, চাহিদার ক্ষেত্রে। ধরেন এইখানের কিছু ডেটাবেজ আছে না, এখানে পি মানে ধরেন প্রেজেন্ট, আর এ আছে এখানে, আচ্ছা এতে আছে অ্যাবসেন্ট। এখন টোটাল কতদিন প্রেজেন্ট এটা এখন বের করো। না, এখন ধরেন এই যে এভাবে কি কয়টা খুঁজে খুঁজে বের করা সময় সাপেক্ষ না? আরো যদি এখানে ডেটা অনেক থাকে তাহলে কিভাবে করবেন? এখন এটার জন্য আপনার কাউন্ট ইফ ফর্মুলাকে ব্যবহার করা যাবে। কাউন্ট ইফ, তাহলে করি সি ও ইউ এন টি, কাউন্ট ইফ। কাউন্ট ইফে ডাক দিলাম, ডাকার পরে আমাদের রেঞ্জ কোনটা? পি থেকে এই পর্যন্ত, 1 থেকে 31 পর্যন্ত আমাদের কাউন্ট ইফ আমরা কল করলাম। করার পরে আমাদের এখন দিতে হবে কমা। কমার পরে বলতেছে যে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি? আমরা কি চাইতেছি, এটার জন্য আমাদেরকে কি দিতে হবে? প্রেজেন্ট চাইতেছি, পি দিতে হবে। তাহলে এখানে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড দিলে ফর্মুলা বুঝে না। সিঙ্গেল কোনো যদি ওয়ার্ড দেন, সংখ্যা দেন, ও বুঝবে না। ওকে ইনভাইটেড কমার ভিতরে দিতে হবে। ইনভাইটেড কমা একটা দিলাম, তারপর এবার পি দিলাম, আবার ইনভাইটেড কমাটা ক্লোজ করে দিতে হবে, ক্লোজও করে দিলাম। এরপরে আবার কি কমা দিতে হবে, দেওয়ার পরে এখানে কি আছে? অ্যাবসেন্টও আছে। অ্যাবসেন্টটা কি দিয়ে আছে বোঝানো আছে? এ দিয়ে। এটাকেও ওখানে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। হয় নাই, কেন হয় নাই? তাইলে এটা মনে হয় এখানে আমরা কাউন্ট করব না, পি, হ্যাঁ শুধুমাত্র প্রেজেন্ট কাউন্ট করছি। তাহলে পরের ঘরে অ্যাবসেন্ট কাউন্ট করব। তাহলে প্রেজেন্ট কয়দিন হয়েছে? 30 দিনের মাঝে 28 দিন। এখানে যদি আর একটা অ্যাবসেন্ট থাকে তাহলে হলো কত? 27 দিন। এভাবে এটাকে টেনে দিলাম, কে কয়দিন প্রেজেন্ট আছে এখানে বের হয়ে গেল। ঠিক আছে? সেম ভাবে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট করতে পারবেন। কোনটা ভাই? এই যে 27টা, এখানে এখানে 3টে আছে। আচ্ছা, আমি একটা অ্যাবসেন্ট করে দিছি, আমি একটা এ করে দিছি এখানে, ঠিক আছে, বোঝানোর জন্য। আমরা এই এ যদি অ্যাবসেন্ট না দিয়ে যদি অন্য কোনো দেই, ও, এটা কাউন্ট হবে না। কেন? আমরা কি ক্রাইটেরিয়াতে কি দিছি? এ এবং পি দিছি। এবং এখানে এ এখনো করি নাই, আমরা পি তে দিছি। ঠিক আছে, এবার আমরা এ করব। হুম, পির জায়গায় এ দিলে হয়ে যাচ্ছে। কিভাবে দিল এখন দেব বলেন তো? এবার অ্যাবসেন্ট কাউন্ট করব। কাউন্ট ইফ, কাউন্ট ইফ, রেঞ্জ সিলেক্ট করলাম এখান থেকে এখানে, কমা দিলাম। এখন কি দেব? ইনভাইটেড কমা শুরু, কি কাউন্ট করব? এই ইনভাইটেড কমা বন্ধ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। এর কয়দিন দেখেন? 2 দিন অ্যাবসেন্ট। এর মাঝে 27 আর 2 29, তাহলে আরেকদিন গেল কই? লিভ।
ও আমরা কিন্তু ওকে এলটা দেখাই দেইনি, যার কারণে ও এলটাকে বুঝেও নাই, ওটা ধরেও নাই। বুঝছেন? লিভ যদি আপনি আলাদাভাবে কাউন্ট করেন তাহলে আবার এল দিয়ে কাউন্ট করতে হবে। বোঝা গেছে ভাই? ফর্মুলা শিখতে গেলে অনেকগুলো শেখা যাবে, কিন্তু ফর্মুলা না শিখি। সামনে প্রাইমারি স্কুলের টিচার হবে তো। আচ্ছা, এটা না, এখানে আপনার পিও থাকতে পারে, আপনি যেটা দিয়ে বুঝাবেন, যেটা দিয়ে আপনি প্রেজেন্ট যেটা দিয়ে অ্যাবসেন্ট বুঝান, বা যেটা দিয়ে আপনি এখানে হিসাব ট্র্যাকিং করতে চান, এখানে টিক চিহ্নও দিতে পারেন, অথবা ডট দিয়ে আপনি অ্যাবসেন্টও বুঝাইতে পারেন। ওই চিহ্ন ওখানে ফর্মুলাতে অ্যাপ্লাই করতে হবে। তো এগুলোকে আউট করে দিই। এখন আমরা হিসাব করব যে টোটাল পি, এই যে উপরে লেখা আছে টোটাল পি কয়টা প্রেজেন্ট আছে, এটা আমরা বের করব। ধরেন এখান থেকে আরো কয়টা অ্যাবসেন্ট করে দিই, এলটাকেও অ্যাবসেন্ট করে দিই। এই, হ্যাঁ, আরো কয়েকটা অ্যাবসেন্ট করে দিই। এখানে কিছু ইয়ে আছে, ভ্যালিডেশন করা আছে, তো ওই জন্য আমরা এ আর পি আর এল এর বাইরে যাইতে পারতেছি না। ভ্যালিডেশন তুলে দিতে হবে। তাই ভ্যালিডেশন দেখাও। টোটাল কিভাবে করব? ইকুয়াল করব কাউন্ট, কাউন্ট ইফ, কল করলাম। এখন কোথা থেকে আপনি চান, কোন রেঞ্জ থেকে চান? 1 থেকে 30 পর্যন্ত। আমাদের এক মাস, এটা ধরেন কোনো একটা মাসের 30 মাসের এটা হিসাব নিকাশ। তাহলে আমাদের 1 থেকে 30 দিন সিলেক্ট করে দিলাম, কমা দিলাম। এখন পিটাকে আমরা কাউন্ট করব, তাইলে ইনভার্টেড কমা, পি কে আবার ইনভার্টেড কমা ভিতরে ফেলাইলাম, এবার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে? ও বাবা রে, সি3 তো আপনাকে বোঝা লাগবে না। সি3 ও ধরে নেবে এই যে পির একের নিচে যেটা শুরু হয়েছে এবং একের এবং 30-এর নিচে শেষ হয়েছে। বুঝছেন? ওটা ওটা সি3, এই যে সি 1 2 3, এই যে সি না, এটা না, সির 1 2 3, এই সি3 ইস টু এ এফ3। সেল সিলেক্ট করবেন, ও অটোমেটিক দেখেন, অটোমেটিক ওটা আপ ডাউন করবে। ওইটা আপনাকে হিসাব করা লাগবে না। দেখেন আমি ক্লিক করছি না, ও সি3 দেখাইতেছে। আবার দেখেন এদিকে নিয়ে যাচ্ছি, ও কিন্তু বাড়তেছে কমতেছে। হ্যাঁ, এটা আপনাকে, হ্যাঁ, আপনাকে শুধু ক্রাইটেরিয়া দেখাই দিতে হবে যে আমি এখান থেকে এখানে, ও অটোমেটিক ধরবে, ওটা নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে। কমাইলাম। হ্যাঁ। এই যে আমি তো আমি তো একবার বলছি তখন বুঝে গেছি, না বুঝলে আমার দোষ কি? আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, অ্যাবসেন্টও সেম, পিস জায়গায় এ হবে, পিস জায়গায় খালি এ হবে, এই আর কি। মিনিমাম ম্যাক্সিমাম দেখাই দাম, ওটা দেখাই দিছি ওটা না? তো দেখাইছি। ফর্মুলা সবগুলাই এক করে ধরতে গেলে শুধু নামগুলো মনে রাখতে হবে ফর্মুলা। হুম, শুধু নাম লেখা। ডুপ্লিকেট তো দেখছেন না? ফর্মালিটি তোমার ফর্মালিটি তুমি ঠিক হয়ে যাবে। ফার্স্ট নেম লাস্ট নেম, ও ঈদগাহ, অনেক সুন্দর জায়গা।
মনে করেন এগুলো একটা ডাটা বানায়। আশি, 50, 50, 70, ভবিষ্যৎ বিশেষ করে 71তম হুম? হ্যাঁ এটা তুমি দেখো মোটা বংশ বুবাই বিউলি বংশ বুবাই यार कलर को मत दो लगा আচ্ছা এবার দেখেন একটা কন্ডিশনাল ফরম্যাটিং, হ্যাঁ, কন্ডিশনাল ফরম্যাটিং এ মনে করেন এটা সবচেয়ে ভালো হচ্ছে ফরম্যাটটা যদি আপনি আমাদের ল্যাপটপে দিয়ে দিতেন তাহলে দিয়ে আমাদের দেবো, বুঝতে সুবিধা হতো দিয়ে দেবো, সমস্যা নেই। সাথে এই যে এই ফরম্যাটটা না ভাই একবার করতেছে তো আমিও যদি সাথে 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 করলে ভেজাল হয়ে যাবে। সাজাতে এইবার আগে একবার দেখেন তারপরে আপনি করেন। দেখেন যদি অবশিষ্ট কিছু জিনিস না লাগে, পরে, এখন লাগতেছে না পরে লাগবে, তাহলে আপনারা হাইড করতে পারবেন কিভাবে? এই যে সিলেক্ট করে নিয়ে এখানে রাইট বাটন ক্লিক করলে দেখেন যে হাইড, এগুলো হাইড হয়ে থাকলো, ঠিক আছে? এইটা তিনটে আছে হ্যাঁ, হাইড থাকলে প্রিন্টে আসবে না। পরে আপনার দরকার হলো আবার এটাকে আনহাইড করবেন কিভাবে? এই দেখেন ওই এখানে দুইটা দাগ দেখা যাচ্ছে, যা অন্য কোথাও নাই। হ্যাঁ এখানে দুটো আছে দুইটা দাগ আছে, জি এবং কিউ এর মাঝে দুইটা দাগ, তার মানে এখানে হাইড আছে। এইখানে একটু করে, না, এই যে একটু করে ধরলেন, সিলেক্ট করে নিলেন, নেওয়ার পরে আপনি রাইট বাটন ক্লিক করলেন, আবার আনহাইড করলেন, সবগুলো চলে আসলো, ঠিক আছে? এটা ধরেন একটা রেজাল্ট শিট, রাইট ক্লিক রাইট ক্লিক করে যেভাবে হাইড করছি ওভাবে করে আনহাইড করছি, ঠিক আছে? এখন ধরেন এটা একটা রেজাল্ট শিট, এটার নাম হলো, পিজ্জার নাম হলো জাহিদ ভাই, এটার নাম হলো জাহিদ পিজ্জা রাকিব ভাই, এটা আলামিন ভাই, ওই, হ্যাঁ, এরকম মনে করেন যে এরা কে কত নাম্বার পাইছে, হ্যাঁ, এটা, এগুলো নাম্বার। এখন এখানে কয়জন ফেল করছে, আমরা এখানে মনে করেন অনেকগুলো ফেল করছে,
30 30 পাইলে কি পাস না ফেল? 30 32 পাইলে ফেল। তাহলে মনে করেন আমরা এখন এই ফেলটাকে খুঁজে বের করব। কতগুলো ফেল করছে? হ্যাঁ, এখন ধরেন এটা একটু সিলেক্ট করে নিলেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলেন, হাইলাইটস এন্ড রুলসে গেলেন, লেস দেন আপনি কত নিচে চান? 33 এর নিচে পাইলে কি ফেল। তার মানে হলো 32 যেগুলো পাইছে সেগুলো কি হবে? সবগুলো ফেল হবে না। 32 এর নিচে হইলে দেখেন 32 লিখলাম, দেখেন ও মার্ক করে দিছে 32 এর নিচে যেগুলো আছে ও রেড মার্ক করে দিছে, দিছে না? আবার ধরেন যে আমরা চাই যে 33 এর উপরে কতগুলান পাইছে, সেটা আমরা কিভাবে দেখব? আমরা 33 এর উপরে যেগুলো পাইছে ওগুলো আমরা দেখব গ্রিন কালারে। তাহলে আমরা এখানে গেলাম, যে ফিল কালারটা গ্রিন করে দিলাম, ওকে করে দিলাম। আমাদের ক্রাইটেরিয়া কত? 33। এই যে 33 এর উপরে যেগুলো আছে সেগুলো হলো গ্রিন কালারে আছে, আর যেগুলো 33 এর নিচে বা 33 সেগুলো হলো রেড কালার আছে। এটা হলো হিসাব, যে এইটা শুধুমাত্র রেজাল্ট শিটেও না, আপনার যখন যে কোনো ডেটার প্রয়োজনে আপনি এটা ইউজ করতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে, বা আপনি এখানে কালার দিয়েও এটাকে দেখতে পারেন, কালার স্লাইড দেখেন। এবার ধরেন যে আপনি এখানে এটা করে ফেলছেন, করে ফেলার মানে সাথে সাথে কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে, এটার নাম কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনটা আপনি এবার তুলবেন কিভাবে? হাইলাইটস এন্ড সেলস রুলসে গিয়ে এখানে গ্রেটার দেন মানে গ্রেটার দেন লেস দেন, লেস দেন মানে নিচে, আর গ্রেটার দেন মানে উপরে। কত দিবেন তার উপরে, কত দিবেন তার নিচে, ঠিক আছে? হ্যাঁ, বাই। হ্যাঁ, শেষ অফিস, শেষ অফিস, শেষ অফিস। হ্যাঁ, হ্যাঁ দেখছি, কালকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এখনো কেন, দেবনি, আসতে দেরি, সময় আছে তো। হুম। ঠিক আছে, এখন ধরেন এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই হয়েছে, এই কন্ডিশনটা আমি তুলতে হবে না? এগুলা কি ওই যে এখানে গেলে নো ফিল করে দিলে উঠবে? উঠবে না। বা এখানে ওই যে রেড কালার যেগুলো হয়েছে এগুলো কোনো ফিল নেই, উঠবে না। তাহলে এটা আবার সিলেক্ট করে নিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে দেখেন ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস এখানে দুই ধরনের আছে, সিলেক্ট সিলেক্টেড সেল অথবা অল ইন্টারশিট। এই ইন্টারশিটের মধ্যে যত কন্ডিশনাল যে ফরম্যাটিং আছে এগুলো সব উঠে যাবে। এই উঠে গেল। হ্যাঁ, যদি মনে করেন যে এটা পুরোটাতেই আমার কোনো না কোনো জায়গাতে আছে, আমার সিলেকশনের বাইরে, তাহলে আপনি ইন্টার দিলেন, চলে গেল, ইন্টার পুরো শীট চলে গেল। আর যদি পুরো শীট এভাবে সিলেক্ট করে নেন, নিয়ে তাহলে দেন, তাহলে ওই শীটটা থেকে সিলেকশন থেকে যাবে, গেল।
আচ্ছা, ফিল্টারের কাজ এবার দেখেন। ফিল্টারের কাজ, ফিল্টার তো বুঝেন নাকি? কালকে একটু করে দেখাইছি, তারপরে আর একবার দেখেন। ফিল্টারের কাজ, ফিল্টার কিভাবে অ্যাপ্লাই করে। ফিল্টার সবসময় উপরে থাকে। যদি আপনারা যতটুকু জায়গায় প্রয়োজন ততটুকু দিতে পারেন, অথবা একবারে সিলেক্ট করে দিলে পুরো জায়গাটাই ফিল্টার এনেবল হয়ে যাবে। ফিল্টার থাকে ডাটাতে, ডেটা ট্যাবে আসলে এই যে ফিল্টার, এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখেন এই ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এইখানে এই কিছু ইয়ের নাম আছে না, ফুডসের নাম, পিৎজা আছে, তারপরে বার্গার, হটডগস, অনেক কিছু আছে। হটডগসটা এটা আলামিন ভাই, ঠিক আছে, এরকম কিছু নাম আছে। তার সাথে কি আছে, কোয়ান্টিটি আছে, কয়টা করে আছে, তার প্রাইস কত। ঠিক আছে, এখন মনে করেন যে এইখানে আমি এখানে সেম জিনিস নাই না, এখানে ফিল্টার দেখা যাবে না, বুঝবেন না, সেম জিনিস লাগবে। এইখানে হবে, এইখানে হবে। ধরেন এইখানে ফিল্টার ইনেবল করলাম। এখন এরিয়া অনুযায়ী আমাদের কি দেখব, সেলস দেখব, এরিয়া অনুযায়ী সেলস। এখানে আছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট, চিটাগং, এখানে অনেকগুলো আছে। ঢাকা অনেকবার আছে, চিটাগং অনেকবার আছে, সবকিছু অনেকবার অনেকবার করে আছে। এখন আমার দরকার যে শুধুমাত্র ঢাকাতে কতগুলো আছে সেটা আমি বের করব। তাহলে এখন যদি ঢাকাতে কতগুলো সেলস আছে, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো, যোগ করতে হবে না? এই ঢাকা একবার যোগ করলাম, ধরেন এই ঢাকাকে একবার যোগ করলাম, আবার এই যে এখানে একটা ঢাকা একবার যোগ করলাম, আবার এই যে এখানে একটা ঢাকা একবার যোগ করলাম, এভাবে খুঁজে খুঁজে যোগ করতে হবে না? তাহলে সেটা কি অনেক সময় সাপেক্ষ। তাহলে আমরা কি করব, ফিল্টারের মাধ্যমে একবারে, এই যে ফিল্টার হইলে কি হয়, প্রত্যেকটা সেলেই একটা করে কিন্তু এই যে তীরের মতো হয়, তীরের মতো, এটাকে ক্লিক করার সাথে দেখেন আমার এই সেলের ভিতর যা যা এরিয়াগুলো আছে সেগুলো দেখাইতেছে। আমার কোনটা প্রয়োজন, একটাও হতে পারে, দুইটাও হতে পারে, একাধিকও হতে পারে। তা আমার আপাতত ধরেন আমার ঢাকাটাই প্রয়োজন, ঢাকাটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম। এইখানে দেখেন সবগুলাই ঢাকার ডেটা আসছে, সব ঢাকা, একটাও কিন্তু অন্য জায়গার নাই। এখন আমি এখানে যদি দেখি কয়টা ঢাকা আছে, 96টা ঢাকার সেল আছে। এবং এই 96টাতে সেলস কত হয়েছে, আপনি টোটাল অটো সাম করতে পারেন, টোটাল গুলাকে যোগ করতে পারেন এখানে, অথবা যদি শুধু সিলেক্ট করেন, এ টু জেড সিলেক্ট করে নিছি না, এই যে নিচে দেখেন টোটাল কাউন্ট কত, এই যে 96, সাম কত, 4,82,823, তাই না? দেখাইতেছে না? ওই যে মাউসের কার্সর দেখেন, হ্যাঁ, মাউসের কার্সর দেখেন নাই? এই যে এভারেজ কত, অটোমেটিক কিন্তু 3-4টা জিনিস দিয়ে দেয় সিলেকশন করার সাথে সাথে। হ্যাঁ, মানে যদি আপনি এখানে 4টা সিলেক্ট করলেন, 5টা সিলেক্ট করলেন, 6টা সিলেক্ট করলেন, 12টা সিলেক্ট হয়েছে, 12টার যোগফল কত, এভারেজ কত, ও দেখাই দিল। এভাবে করে ফিল্টার থেকে আপনি যদি ঢাকা না চান,
আপনি কুমিল্লা খুলনাটা দেখতে চান, ঢাকাটা তীর তুলে দিলেন। এভাবে করে আরো ওটা ইয়ে আছে, সূত্র আছে, র্যাঙ্ক র্যাঙ্ক আছে, র্যাঙ্ক সূত্র আছে। তাহলে এই যে খুলনাটা দেখতে পারলেন ইজিলি। হুম, এভাবে করে আপনার ফিল্টারের কাজ করতে পারে। এখন এই ফিল্টার গুলাকে তুলে দিবেন কিভাবে? এই আবার এই ফিল্টার যখন ইনেবল হবে তখন কিন্তু এই ফিল্টারের চিহ্নটা কিন্তু একটু অন্যরকম হবে। এখানে একটা ফিল্টার বসে যাবে, ছাঁকুনির মতো চিহ্ন বসে যাবে, দেখেন এই দুইটাতে কিন্তু নাই। এখন যদি ধরি যে খুলনাতে শুধুমাত্র পিৎজার সেল কত, এখানে এসে তাহলে আমরা সবগুলাকে তুলে দিয়ে পিৎজাটা রাখবো। পিৎজা খুব, পিৎজা না থাকলে এখানে যদি পিৎজা লিখি, পি লিখি, ও চলে আসবে, পি আই, এই যে পিৎজা, পিৎজা, শুধুমাত্র পিৎজার হয়েছে এই খুলনা এরিয়াতে দুইটা, দুইটার এতে সেলস হয়েছে এত। যোগফল যদি চান সিলেক্ট করে যোগফল নিতে পারেন, অথবা এখান থেকে আপনি সূত্র দিয়েও যোগ নিতে পারেন, সাম দিয়ে, অথবা অটো সাম নিয়েও যোগফল নিতে পারেন। এভাবে যা চান আপনি এটা দেখতে পারেন। এখন আমরা ফিল্টার চাই না, ফিল্টার চাই না, এখন কি করব? ফিল্টার তুলে দেবো। এখানে ফিল্টারে ক্লিক করলে এই যে এখানে আসছে কি, ক্লিয়ার ফিল্টার ফ্রম এরিয়া, এরিয়া থেকে আমরা ক্লিয়ার করে দিলাম, ওটা আউট হয়ে গেল। আবার ফুডে এখানেও ফিল্টার আছে, এখানেও ফিল্টারটা তুলে দিলাম, তাহলে সেটা আগের মতো হয়ে গেল। ঠিক আছে, কন্ডিশনাল ফরম্যাটিং। এবার আসেন, এটা একটা ধরেন কি, এগুলো ডেটা, এই ডেটাটা আমাদের একটা র ডেটা নিছিলাম না শুরুতে, শীট নাম্বার একটা নিছিলাম, ওটা কই, এই যে শীট। আচ্ছা, এখন মনে করেন এটা একটা র ডাটা, এইটা আপনি ফরম্যাটিং করবেন। ওই যে আমি দেখাইছি না প্রথমে কেমনে সাজায় গোছায় নেয়, কারণ সাজায় গোছায় না নিয়ে আপনি সরাসরি এখানে একটা সিস্টেম আছে টেবিল, আপনি ওকে কল দিবেন, ও সরাসরি আপনাকে সাজায় গোছায় দিবে। বুঝছেন, এরকম একটা র ডাটা আমরা নিলাম। এটা আরেকবার দেখাই আপনাকে, এখানে তো একটু সাজাইছি, ওইটা কই, ধরেন এই যে এইটা কপি করলাম, কপি করার পরে আরেকটা শীট নেই। একটা শীট নিব কিভাবে, প্লাস আইকনে ক্লিক করলে একটা শীট আসলো, আসার পরে এখানে ভ্যালু পেস্ট করব, ভ্যালু পেস্ট করলাম। এখন এরকম একটা অগোছালো একটা শীট আসলো। এখন আমার অত ফরম্যাটিং করার টাইম নাই, এক্সেল এর বিল্ট ইন টেবিল আছে, ওটাকে যদি আমি কল দেই, ওটা ও অটোমেটিক সাজাই দিবে। তাহলে আমরা শুরু কি করব, সিলেক্ট করে নিতে হবে। এইটাকে এখানে ক্লিক করলে পুরো এটাই সিলেক্ট হয়ে যাবে, অথবা যদি আপনি শুধুমাত্র এরিয়া সিলেক্ট করে দেন তবুও হবে। সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল টি চাপ দিবেন, কন্ট্রোল টি, কন্ট্রোল টি চাপ দিলে এরকম ক্রিয়েট টেবিলের নামে একটা ডায়লগ বক্স চলে আসলো। আসার সাথে এখানে মাই টেবিল ইজ হেডার, এখন আপনি কি আপনার এই হেডারের টেবিল চান, এটা যদি চান তাহলে ওকে দিবেন, টিক চিহ্ন দেওয়া থাকবে, দেওয়ার পরে ওকে দিলেন, দেখেন ও একটা আপনার টেবিল সুন্দর করে সাজাই দিছে, কালার টালার করে দিছে, ফিল্টারও ইনেবল করে দিছে, এবং পাশে আরো কিছু কালারফুল ডেমো দেখাচ্ছে। আপনি যেটা মন চায় এখান থেকে আপনি নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। ঠিক আছে, এই ধরেন এটা নিলাম, তারপরে সুন্দর বর্ডার টর্ডার করে দিল। এখন আপনি শুধু আপনার মতো করে অ্যালাইনমেন্ট গুলো শুধু ঠিক করে নিলেন, মানে এগুলো যে কি আছে, নিচে নিচে আছে, প্রত্যেকটা সেলের নিচে নিচে আছে, মিডিল করে দিলাম,
আর এখান থেকেও মিডল করে দিলাম বা লেফট করে দিলাম। এই সুন্দরভাবে সাজানো হয়ে গেল। এবার এটা যদি কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি মানে তো প্রিন্ট, প্রিন্ট প্রিভিউ এই যে দেখায়। কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে এখন দেখাচ্ছে কি, প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে। প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছে আগস্ট পর্যন্ত আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এভারেজ এগুলো নাই। হ্যাঁ, তাহলে পেজের বাইরে চলে গেছে। এই যে পেজ আমার এই পর্যন্ত, এই আই এর শেষ পর্যন্ত পেজ, মানে আমার অবশিষ্ট এত দূর। এত দূর আমরা কিভাবে ম্যানেজ করব? এত দূর তো পেজ আমাদের জায়গা নাই। তাহলে আমাদের কি করতে হবে? হয় ল্যান্ডস্কেপ করতে হবে, নতুবা আমাদের এখান থেকে হয়তো কিছু ডেটাকে কনজাস্টেড করতে হবে, ছোট বড় করতে হবে, অথবা মার্জিনে যতদূর কমানো যায়। এই যে আমাদের মার্জিনে, নর্মাল মার্জিনে প্রতি সাইড থেকে কত করে, প্রতি সাইড থেকে এই যে লেফটে 0.7 অবশিষ্ট আছে, রাইটে 0.7, বটমে, হেডার ফুটারে এতদূর করে অবশিষ্ট আছে। এগুলোকে যদি আরো একটু কমায় দেই, কনজাস্টেড করে আরো কিছু জায়গা পার, তাহলে আমরা ন্যারোটাকে দেই। ন্যারোটাকে দিয়ে দেখেন এবার সেপ্টেম্বর পর্যন্ত কভার করছে, সেপ্টেম্বর পর্যন্ত আছে। কিন্তু এই পাশে দেখেন আরো কিছু আছে। এটার জন্য যদি আপনি কাস্টম মার্জিনে যান, মার্জিনে যে এখন আরো যদি আপনি চান এই পেজে আপনি আরো জায়গা বাড়াবো, তাহলে 0.3 করে দিলাম, লেফটেও 0.3 করে দিলাম। জায়গা পাচ্ছে, মানে লেফট রাইটে তো বাড়ছে, আর তো বাড়ার কথা নয়। এই মাউস আবার শুরু করে দিছে। তাহলে ওইটা থেকে আর বাড়বে না, এটাকে কমায় বাড়াই করতে হবে। অথবা আমরা, হ্যাঁ, কোনটা বলছেন ভাই? ডাবল ক্লিক করলে সব এক পেজে আসবে? যেখানে অনেকগুলো স্পেসিং আছে না, ওগুলো কমাই দিবে। ওগুলো কমাতে পারবেন। ওই অটো ফিট, অটো ফিটটা দেখাই দিছি তো ওদেরকে। এই যে ধরেন একটার গায়ের ভিতর আর একটা ঢুকে গেলে কিভাবে অটো বের করবেন, এরকম পুরোটা সিলেক্ট করে নিয়ে যে কোনো একটার গায়ে ডাবল ক্লিক করলে ওরা অটো ফিট হয়ে যাবে। এই যে এগুলো অটো হয়েছে, এগুলো হয় না কেন? ও হ্যাঁ, বাংলার নামটা বড়, বাংলাটা বড়, ইংলিশটা নাম বড়। এবার দেখেন অনেকগুলো জায়গা, অলরেডি আমাদের পেপার নেওয়াতে কিন্তু অলরেডি হইতে তার ডট ডট চলে আসছে। পেপার কাভার করা আছে। এক পেজে কভার হয়ে গেছে কন্ট্রোল পি দিয়ে আপনার যে ডিসেম্বর ডেটা পর্যন্ত। যেখানে আছে ওখানে A4 পেপার, A4 দেন, A4 পেপার দিলে A4 দিলে A4 অটোমেটিকলি আপনি একটু জায়গা বাড়লো, A4 ওখান থেকে লেটার A4, A4 দিছি, ল্যান্ডস্কেপ দিয়ে দেন, অটোমেটিকলি নাম্বার পেপার জায়গা দিছে। পেপার হয়ে গেছে। ঠিক আছে, এবার চাইছি ল্যান্ডস্কেপে দেন, ল্যান্ডস্কেপ দিলে আরো জায়গা বাড়ে। এই যে এখন জায়গা অবশিষ্ট থাকে, অনেক বেঁচে যাচ্ছে। আর 20 করে বেশি পারে লাগে বা হুম, ল্যান্ডস্কেপে ঠিক আছে। আমি ওইটা দেখাই দিই ডুপ্লিকেশন থেকে সেভ হ্যাঁ, করা ওটা দেখাইছি, দেখালে দেখে আবার দেখামু। হ্যাঁ, পারবেন, ডুপ্লিকেট দেখাইছি। একটা জিনিস দেখাই, শর্ট। আর একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে শর্টকাটে শর্ট। শর্টকাটে শর্ট কি, এই শীটটা আমাকে
শিট 1 দরকার ক্লোজ, শিট 2 দরকার নাই। আচ্ছা এই ধরেন এই যে 9, 20, 1, 13 এগুলো সংখ্যা আছে না? এখন মনে করেন আমি চাচ্ছি 1 থেকে সিরিয়াল ওয়াইজ থাকবে। পিজ্জা কোথায় থাকে থাকুক, আমার দরকার যেটা 1 আছে সেটা উপরে থাকবে, এটা 2 আছে তার নিচে থাকবে, 3 তার নিচে, 4 সিরিয়াল ওয়াইজ থাকবে। সিরিয়াল ওয়াইজটা এবার ছোট থেকে বড় আসবে। এটা কিভাবে করব? কোন সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে শর্ট বাই, শর্ট এন্ড ফিল্টারিং আছে না? এখানে শর্ট এন্ড ফিল্টারিং এ ক্লিক করার সাথে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, ছোট থেকে বড়। দেখেন যতগুলো 1 আছে উপরে উপরে উপরে, 2 গুলো তার নিচে, 3 গুলো তার নিচে, 4, 5, 6 ছোট থেকে বড় আসলো। এভাবে করে যেটা সবার থেকে বড় সেটা সবার নিচে। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের হয় অনেক সময় যে আমাদের কিছু লিস্ট থাকে, যে লিস্টে সিরিয়াল নাম্বার 1, 2, 19, 20 হয়ে যায়। কিছু সিরিয়াল বড় সিরিয়াল সামনে থাকে, ছোট সিরিয়াল নিচে যায়, তখন এই শর্ট থেকে এ টু জেড করে দেবে। অথবা যদি এটাকে ফিল্টার ইনেবল থাকে, ফিল্টার যখন ইনেবল থাকবে তখন এটা এই ফিল্টারের একটা কিন্তু অপশন এখানে পাবেন, এই যে স্মলেস্ট টু লার্জেস্ট, ওটা চলে আসলো। এটা যদি না দেখেন, ধরেন দরকার নাই, সেলস গুলো দেখি, বড় সেলস থেকে ছোট সেলস কোনটা সব থেকে বড় সেল। কারণ আমরা দেখবো শর্ট বাই লার্জেস্ট টু স্মলেস্ট, সব থেকে বড় সেল 999 টাকা, বড় থেকে এভাবে ছোট নিচে নিচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে যে ফিল্টারের বেসিক কাজ। আরো আরো দেখবেন আজকে কি? আরো 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 করবো, আরো করবো না শেষ? আচ্ছা, আমাকে তো শেষ করে দেওয়ার কথা বলছে আজকে। একদম আজকে শেষ করতেছেন? এক্সেল শেষ করতে বলছে, পরের ক্লাসে পাওয়ার পয়েন্ট। তাইলে আরো করাইতে থাকেন, এখন আর এক্সেলে তুমি চলে যাও, আমরা আরে ভাই আজকে শেষ করলে তো আর হবেই না, তাইলে তুমি যেহেতু থাকতে পারবে না তুমি চলে যাও, আমরা থাকি, আমরা পাই। না আমরা তো আছি না, আরেকটা ক্লাস করা লাগবে, করা লাগবে। আরেকটা ক্লাস করাইতে হবে আজকে শেষ করলে। এই যে স্যার সালাম দিয়ে সবাই বলতে যাবো, এই যে স্যার বলে না আপনি বলেন দেন। না না আমি তাহলে কালকে করবেন ক্লাস, তাহলে কালকে একটা, হ্যাঁ ভুলে যাবেন। আর এগুলো কিন্তু ভাই প্র্যাকটিস না করলে ভুলে আর যাবেন। সবচেয়ে কি হচ্ছে পারফরমেন্টের কাজ যখন ধরবেন, হ্যাঁ আপনি যেগুলো নিয়ে কাজ করুন ওগুলো আমাদের দেবেন, আমরাও আপনার সাথে প্র্যাকটিস করব, যেটা হ্যাঁ শিওর। কোনটা ওগুলো তো ভাই রেকর্ড রাখি নাই, এগুলো সব ইউটিউবে দেওয়া, ডিলিট করে দিছি, রেকর্ডিং গুলো ডিলিট করে দিছি, সব ইউটিউবে আছে। লিংক আছে এই যে ওয়ার্কিং শিটটা কিন্তু দিয়ে দিতেছি ভাই, ওয়ার্কিং শিটটা দিয়ে দিতেছি, আপনারা একটু প্র্যাকটিস করি।
আজকে এ পর্যন্ত, তাহলে এটা আগামীকাল তো ট্রেনিং দেখা শুরু হবে। করার আগে দিয়ে দিলে আরো ভালো হতো। না, তাহলে আপনি আমার কথা না শুনে ওখানে কাজ করতেন। তাহলে আগামীকাল A to Z আমাদের কাজের জন্য যা যা প্রয়োজন তা তা দেখায়া এক্সেল সমাপ্তি। পরে এই বৃহস্পতিবারের দিকে একটা হবে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট হয়ে তারপর আরেকটা ক্লাস হবে যে একদম রিভিউ সব, মানে আপনাদের টেস্ট, ইভ্যালুয়েশন টেস্ট।